তথ্য পেয়েছি অজ্ঞাতনামা একজন ব্যক্তি তিনি এই কেন্দ্রে ঢোকার চেষ্টা করছিলেন। তবে সাথে আমি একটু সরাসরি আপনার কাছে নিয়ে যেতে চাই, মেজর সাদাত আছেন, আমরা একটু বিস্তারিত জানতে চাই আসলে ঘটনাটি কি ঘটেছিল। আমি ঢাকা 8-এ সেনাবাহিনীর নির্বাচনী ক্যাম্পে এখানে নিয়োজিত আছি। তো এখানে যেটা বিএনপি প্রার্থীদের পক্ষ থেকে একটা অভিযোগ শোনা গিয়েছে যে একজন অবৈধ অনুপ্রবেশকারী এখানে প্রবেশ করার চেষ্টা করেছেন। তো আমরা সাথে সাথে সেটা খবর পেয়ে এখানে এসেছি এবং আমাদের পেট্রোল টিম সারাক্ষণই এখানে নিয়োজিত আছে। তো আসার পরে আমরা যেটা দেখলাম যে উনি এখানে প্রবেশ করার চেষ্টা করেছেন। পরবর্তীতে আমরা তাকে পুলিশের কাছে হস্তান্তর করেছি এবং এটা জিজ্ঞাসাবাদ চলছে, বিস্তারিত আমরা পরবর্তীতে জানাতে পারব। ওনার যে সহকারী প্রিজাইডিং অফিসার আছে উনি ওনার কলিগ। তো উনি এই ব্যাগটা ওনাকে বেসিক্যালি দিতে আসছিলেন। তো পরবর্তীতে আরও বিস্তারিত জিজ্ঞাসাবাদ করলে জানা যাবে যে আসলে ওনার ঢোকার উদ্দেশ্যটা কি এখানে। এছাড়া তো ঢাকা বেশ ঝুঁকিপূর্ণ বলা হচ্ছে, সবকিছু মিলে কেমন দেখছেন বিশেষ করে আজকের রাতটা? আমরা বিভিন্ন মিস ইনফরমেশন ডিসইনফরমেশন পাচ্ছি সোশ্যাল মিডিয়াতে এবং আমাদের বিভিন্ন গোয়েন্দা সংস্থার মাধ্যমে। তো আমরা এটাকে নিবৃত করার চেষ্টা করছি। আমাদের পেট্রোল টিম সব জায়গায় বর্তমানে রাউন্ডে আছে এবং যেখানে যেখানে আমরা খবর পাচ্ছি সাথে সাথেই তৎক্ষণাৎ চলে যাচ্ছি এবং যে কোনো প্রকারের অপ্রীতিকর পরিস্থিতি এড়ানোর জন্য আমরা সারাক্ষণই এখানে নিয়োজিত আছি। ধন্যবাদ। সাথে কথা বলছিলাম মেজর সাদাতের সঙ্গে। আমি যদি দেখাই আমার পেছনে সিদ্ধেশ্বরী গার্লস কলেজ, যেটিতে কিন্তু আসলে নির্বাচনী কেন্দ্র করা হয়েছে এবং তার কাছ থেকেই কিন্তু আমরা শুনলাম এবং দেখালাম যে আসলে একজন অজ্ঞাত ব্যক্তি তিনি আসছিলেন একটি ব্যাগ নিয়ে অনুপ্রবেশের চেষ্টা করছিলেন। পরবর্তীতে স্থানীয় এবং বিএনপির কিছু লোকজন তাকে আটক ধাওয়া করেন। তাদেরকে দেখেই উনি দৌড় দিয়ে পালাতে যায়। এমন অবস্থায় কিন্তু আসলে বিশেষ করে রাতের যে সেনাবাহিনীর পেট্রোল টিম রয়েছে, পাশাপাশি ঢাকা 8-এ সেনাবাহিনীর যে যারা রয়েছেন দায়িত্বে রয়েছেন, বিজিবি, র্যাব, সকলে কিন্তু চলে আসেন এবং এক পর্যায়ে তাকে আটক করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদও করা হবে। এছাড়াও যদি আরেকটু বলি, বিশেষ করে রাতের রাজধানীতে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে, সামাজিক যোগাযোগ মাধ্যমের ফেসবুকে কিন্তু নানা তথ্য অপতথ্য ছড়াচ্ছে। তারপরেও কিন্তু আসলে সেনাবাহিনী থেকে শুরু করে র্যাব, বিজিবি সকলে কিন্তু তৎপর রয়েছে কোথাও যাতে কোনো বিশৃঙ্খলা না ঘটে। যেমনটি কিন্তু সাথী যদি একটু বলি যে সড়কের যে বিষয়টি, যে প্রধান সড়ক যেগুলো ছিল, বিশেষ করে ঢাকা থেকে বের হওয়া, ঢাকাতে ঢোকার যে সড়কটি, এই সড়কগুলোতেও কিন্তু আমরা দেখেছি যা বিশেষ করে সেখানে প্রতিটি গাড়ি কিন্তু চেক করা হচ্ছে চেকপোস্টগুলোতে এবং কারো কাছে যদি সন্দেহভাজন মনে হচ্ছে তাকেই কিন্তু আটক করা হচ্ছে এবং জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, তারপর চলে যাচ্ছে। এবং বিশেষ করে আজ রাতে ঢাকার বেশ কয়েকটি ঝুঁকিপূর্ণ যেই আসনগুলো রয়েছে, তার নির্বাচন কেন্দ্রগুলো রয়েছে, সেই নির্বাচন কেন্দ্রগুলোতে কিন্তু আসলে বেশ নজরদারিতে রয়েছে আইন শৃঙ্খলা বাহিনীর এবং তারা তৎপরও রয়েছে। যেমনটি ঘটেছে ঠিক এই সিদ্ধেশ্বরী গার্লস কলেজের কিছুক্ষণ আগে ঘটে যাওয়া একটি ঘটনা জানার সাথে সাথে কিন্তু আসলে ঢাকা 8-এর যেই সেনাবাহিনীর দায়িত্বে যারা ছিলেন তারা কিন্তু ছুটে এসেছেন এবং পাশাপাশি বিজিবি, পুলিশ তারা এসেছেন এবং তাকে আটক করে প্রাথমিক অবস্থায় নিয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে এবং জিজ্ঞাসাবাদও করা হবে। এছাড়া যদি আমি বলি, বিশেষ করে শাহজাহানপুর, কোতোয়ালি, সূত্রাপুর, এরকম নানা যে সকল জায়গাগুলো ঝুঁকিপূর্ণ আছে, সেই সব জায়গাগুলোতে কিন্তু বিজিবির টহল টিম, পেট্রোল টিম, পাশাপাশি সেনাবাহিনীর টিম, পেট্রোল টিম, পুলিশের টিম তো আছেই। সবকিছু মিলে বলি যে আসলে নির্বাচন রাত পোহালেই কিন্তু সকালে নির্বাচন, সেই আমেজে সারা দেশের মানুষ কিন্তু আসলে অপেক্ষা করছে এবং সেই আমেজের আগেই অর্থাৎ এই রাতে মানুষটি যেমন আতঙ্কে ছিল। আমরা কথা বলছিলাম সেনাবাহিনীর একজন অফিসারের সঙ্গে, তিনি যেমনটি বলছিলেন মানুষের আতঙ্ক নয়, সবাই স্বতঃস্ফূর্তভাবে যাতে নির্বাচনে অংশ নিতে ভোট দিতে পারে এই বিষয়টি তারা নিয়ে কাজ করে যাচ্ছে। পাশাপাশি যদি বলি, কেউ যদি কোনো প্রকার বিশৃঙ্খলা করতে চায়, কোনো বিশৃঙ্খলা ঘটাতে চায়, সেক্ষেত্রেও কিন্তু তাদের বিরুদ্ধে যে আইন রয়েছে সে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। তবে প্রাথমিক অবস্থায় যদি বলি, একটু প্রাথমিক অবস্থায় কিন্তু আসলে আজ যে ব্যক্তিকে ধরা হয়েছে, আমরা এখানে স্থানীয় যারা ছিলেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছিলাম। তারা বলছিলেন যে আসলে তিনি একটি ব্যাগ নিয়ে সিদ্ধেশ্বরী গার্লস কলেজের এখানে প্রবেশ করতে যাচ্ছিলেন, এমন সময় তাদেরকে দেখে দৌড় দিয়ে পালাতে যায়। এমন সময় কিন্তু তারা ধরে আইন শৃঙ্খলা বাহিনীকে অবগত করেন এবং এক পর্যায়ে কিন্তু আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এসে তাকে আটক করে পুলিশের হাতে হস্তান্তর করে। আর এছাড়া যদি আরেকটু বলি, বিশেষ করে ডেমরা থেকে শুরু করে গাবতলী, পোস্তগোলা থেকে শুরু করে মিরপুর, মাজার রোড, উত্তরা, দিয়াবাড়ি, সমস্ত জায়গাতে কিন্তু আসলে
সমস্ত জায়গাতেই কিন্তু আসলে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদের এই যে ডিউটিটি অর্থাৎ তাদের যে ভূমিকা তারা কিন্তু পালন করে যাচ্ছেন, অর্থাৎ কোথাও কোনো বিশৃঙ্খলা না হয় সেই বিষয়টি কিন্তু নজরদারিতে রয়েছে। এবং যেহেতু আর কিছুক্ষণ পর ভোর হলেই সকাল হলেই কিন্তু আসলে নির্বাচন শুরু হয়ে যাবে সেদিকে লক্ষ্য রেখে এখন পর্যন্ত কোনো বিশৃঙ্খলা তারা হতে দিচ্ছে না। এমনকি কেউ যদি কোনো অপরাধ করে সে বিষয়ে কিন্তু তৎপর রয়েছে বাংলাদেশ আইন শৃঙ্খলা বাহিনীর এবং বাংলাদেশ সেনাবাহিনী, বিজিবি, র্যাব থেকে শুরু করে পুলিশ সকলেই।